এমন একটা মিষ্টি রেসিপি যে যখনই খেতে মন চাইবে শুধুমাত্র জলের মধ্যে সুজি গুলে বানিয়ে নেওয়া যায়। সত্যি বলছি, এই মিষ্টি রেসিপিটা এতটা সহজে তৈরি করা যায়, না দেখলে রেসিপি না বিশ্বাস হবে না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আজকের এই মিষ্টিটা তৈরির জন্য প্রথমেই লাগবে হাফ চামচ মতো ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিলে না মিষ্টির টেস্টটা অত ভালো হবে না, তবে হাতের কাছে যদি না থাকে আপনারা এই পর্যায়ে একটু সাদা তেল বা বাটারও ইউজ করতে পারেন। এবার আমি এখানে 1 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। এই 1 কাপ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি প্রায় তৈরি হবে। আর এখানে 1 চামচেরও কম কিন্তু ঘি ব্যবহার করেছি 1 কাপ সুজির জন্য। তো দেখুন, এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে কিন্তু সুজিটাকে ভেজে নেব। সুজি ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আর এখানে না আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। যতক্ষণ না এরকম সোনালি রং আসছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ভেজে নিচ্ছি এখানে সুজিটাকে ভাজা হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এখানে যেহেতু আমি 1 কাপ সুজি ব্যবহার করেছি, তাই 1.5 কাপ মতো জল লাগবে। খুব বেশি কিন্তু জল দিয়ে এই সুজিটাকে নরম করা যাবে না। তো দেখুন, অল্প অল্প করে জল দিতে থাকবো আর এখানে সুজি সেদ্ধ করে নেব। এইভাবে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যেতে হবে যাতে সুজি দলা পাকিয়ে না যায়, সমানভাবে কিন্তু সুজির দানাগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখানে 1.5 কাপ মতো জল দিয়ে আমি এই রকমভাবে সুজিটাকে সেদ্ধ করে নিলাম। এখানে যে আমরা খাওয়ার জন্য যে সুজি রান্না করি বা সুজির হালুয়া করি, সেখানে কিন্তু একটু অন্যভাবে আমরা রান্না করি, তবে মিষ্টিটার জন্য কিন্তু এইভাবেই আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে না সুজির দানাগুলো একটু কিন্তু ভেতর থেকে শক্ত শক্ত থাকবে, তাহলে মিষ্টিটা যখন আমরা চিনির শিরায় দেব অনেকটা পরিমাণে ফুলে উঠবে। তাই এখানে এই সুজির ডোটাকে কিন্তু এইভাবেই তৈরি করে নেবেন। এই ডোটা যখন কড়াইয়ের গাটা ছেড়ে ছেড়ে আসবে, এই পর্যায়ে ডোটাকে নামিয়ে নিতে হবে। একটা ছড়ানো জায়গায় নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিলাম। এই পর্যায়ে আমি এখন মিষ্টির জন্য চিনির শিরাটা বা চিনির রসটাকে তৈরি করে নেব। তার জন্য 1.25 কাপ মতো জল নিয়েছি আর সাথে 1.25 কাপ চিনি, দুটোকে সমান পরিমাণে নিয়েছি। একটা সাথে সুন্দর ফ্লেভারের জন্য এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু এই দুটো সমান পরিমাণে নিয়েছি বলে খুব একটা বেশি কিন্তু চিনির শিরাটাকে ফুটিয়ে তৈরি করতে হবে না। তাই এখানে জাস্ট এই চিনিটা জলের মধ্যে গুলে গেলেই কিন্তু আমরা এই শিরাটাকে গ্যাস অফ করে গরম অবস্থায় ঢেকে রেখে দেব। এখানে যদি আপনারা চিনিটা কম জল বেশি নেন, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে না চিনির শিরাটা একদম ভালো লাগবে না। যেহেতু শুধুমাত্র সুজি দিয়ে করছি, তাই এখানে মিষ্টির শিরাটা কিন্তু পারফেক্ট হওয়া চাই। তাই বলবো দুটো সমান পরিমাণে নিয়ে জাস্ট এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই শিরা কিন্তু খুব বেশি পাতলা হলে মিষ্টিটা ভালো লাগবে না খেতে। তো দেখুন, আমি গ্যাস ওভেনটা অফ করে এটা ঢেকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে সুজির ডো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে মেখে নিচ্ছি। তবে হ্যাঁ, খুব বেশিক্ষণ কিন্তু রাখবেন না, সুজির দানাগুলো আবারও কিন্তু শক্ত হয়ে যায়। তো এইভাবে আমি এবার হাত দিয়ে না সুজির ডোটাকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। যত হাতের তালু দিয়ে এইভাবে মাখবেন, সুজির দানাগুলো সফট হবে আর সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। এখন আমি মেখে নেওয়ার পর এর মধ্যে সামান্য 1 চিমটি লবণ, 1 টিস্পুন বেকিং পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেটা। এবার দিয়ে আবারও কিন্তু এই ডোয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলোকে। এখানে না অবশ্যই করে এই সুজির ডোয়ের মধ্যে বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে বেকিং পাউডার দিলে কিন্তু মিষ্টিগুলো ভীষণই ভালোভাবে ফুলবে আর খেতেও বেশি ভালো হবে। তো দেখুন, আমি এখানে কিন্তু সমস্ত কিছু ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এর থেকে না সুন্দর করে মিষ্টির শেপ তৈরি করে নেব। আমি এখানে এরকম চ্যাপ্টা শেপে তৈরি করছি বলে আপনাদের করতে হবে তেমনটা না। যে কোনো শেপ কিন্তু এখানে তৈরি করতে পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এখানে আমি হাতে প্রথমে ছোট্ট ছোট্ট বলের আকারে দিয়ে গোল করে নিচ্ছি, তারপর এইরকম চ্যাপ্টা শেপে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, আজকের রেসিপি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। আমার কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে যে এত দূর থেকে আমার রেসিপিগুলো দেখে আপনারা সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রত্যেকটা মিষ্টির শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে আর বেশ অনেকগুলো হয়েছে। এখন এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল এখানে গরম করে নিয়েছি। একদম হাই ফ্লেমে গরম করে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের মিষ্টিগুলোকে ভাজতে হবে। যেহেতু সুজি দিয়ে করছি, তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করবেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আর তেলটাকে না খুব ভালো করে হিট করে নেবেন।
তো দেখুন এখানে কিন্তু আমি হাফ হাফ করে মিষ্টিগুলো দিয়ে ভেজে নিচ্ছি, একসাথে কিন্তু সমস্ত মিষ্টি দেওয়া যাবে না। তো দেখুন এইবার কিন্তু এগুলো দিয়ে এপিট ওপিট সুন্দর করে গোল্ডেন করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু সুন্দর একটা কালার এসছে, আপনারা যদি চান এর থেকে ডিপ কালার করতে তো আরেকটু ভেজে নিতে পারেন। একইভাবে কিন্তু আরও বেশ কিছু মিষ্টি আমার ভাজতে বাকি ছিল, সেগুলোকেও ভেজে নিচ্ছি। এদিকে আগের থেকে যে মিষ্টির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে প্রত্যেকটা মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার না এটাকে আমি জাস্ট 1 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু মিষ্টির শিরাটা এর মধ্যে চলে যাবে। তো দেখুন এইভাবে দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে এটাকে গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব। এই মিষ্টিগুলো না খুব একটা বেশি টাইম রেখে দিতে হবে না, দেখবেন 10 থেকে 15 মিনিট পর সুন্দরভাবে কিন্তু চিনির শিরাটা এই মিষ্টির মধ্যে টেনে নিয়েছে। আর একটু না তোলার সময় খুব সাবধানে তুলবেন, যেহেতু সুজি দিয়ে তৈরি, খুব নরম আর একদম রসালো হয়ে যায়, তো তোলার সময় ভেঙে যেতে পারে। আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, দেখাবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।